2019 সালের 26শে মার্চ ডিসি কোর্ট কালেক্টর চত্বরে শহীদ বেদিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে এসে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয় এবং গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে তাকে সে সহ তৎকালীন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং আলহাজ সোহরাবউদ্দিন সহ আরও কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে থানার ভেতরে কিছু মানুষের ইন্ধনে তাকে ওখানে নির্যাতন করা হয়। নির্যাতন করার পরে দ্রুততার সাথে আবার কোর্টে নিয়ে আসা হয়। কোর্টে নিয়ে আসার পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। যেহেতু আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন জেলের ভিতরে, আমরা বারবার তৎকালীন ডিসি, তৎকালীন আরএমও, জেল সুপার বারবার আবেদন করেছি যে আমার বাবার চিকিৎসা যেন নিশ্চিত করা হয়, কিন্তু তারা আমাদের কোনো কিছু রেসপন্স করে নাই। রেসপন্স তো করেই নাই, আমাদেরকে নেগলেক্ট করেছে, আমাদের সাথে খারাপ আচরণ করেছে, ভালো ব্যবহার করে নাই। এই প্রেক্ষিতে 2019 সালের এপ্রিলের 11 তারিখ আব্বু গুরুতর অসুস্থ হয়ে পড়ে জেলখানার ভেতরে। তখন যেহেতু সাবেক 2 এমপি ওখানে উপস্থিত ছিলেন জেলের ভিতরে, তাদের দুইজনের প্রেসারে জেল সুপার তাকে চিকিৎসার জন্যে সদর হসপিটাল পাঠাতে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সকাল 10টার সময় তাকে সদর হসপিটালে আনা হলেও দুপুর 1টা পর্যন্ত তাকে কোনো বেড তো দেয়া হয় নাই, ফ্লোরে ফেলে রাখা হয়েছে। ইভেন কোনো চিকিৎসাও তাকে দেওয়া হয় নাই। যেহেতু সে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছিল, তাদের যেহেতু অসুস্থ হয়ে এসেছিল, তাদের উচিত ছিল যে তার সুচিকিৎসা নিশ্চিত করা। তখনকার আওয়ামী লীগের দোসর আতা হানিফ এদের নির্দেশে তাদের নির্দেশ পালন করেছে। আব্বুকে চিকিৎসা না দিয়ে 1টার সময় আবার জেলখানায় ফেরত নিয়ে যাওয়া হয়। তার আধা ঘন্টা পরেই আমরা খবর পাই যে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আব্বু মারা গেছেন। আসলে বিগত দিনে এই দেশের পরিস্থিতি কী ছিল আপনারা সকলেই জানেন। আর ওই সময় ফ্যাসিস্টরা আমাদের ঘাড়ের উপরে এভাবে চেপে বসেছিল, আমাদের কিছুই করার ছিল না। যেখানে আমার বাবাকে এভাবে মেরে ফেলা হয়েছে, আমার ছোট ভাই ছিল, আমার মা, আমার পরিবার, আমি তাদের কথা চিন্তা করেছি। তারপরেও মামলা করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মামলা কোনোভাবেই তারা গ্রহণ করেন নাই। কারণ এখানে ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। আমাদের সর্বমোট হচ্ছে প্রশাসন দিয়ে আর আওয়ামী লীগের দোসর দিয়ে 13 জন আসামি হয়েছে।